Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো, আজ কিন্তু চলে আসলাম কুমোরটুলিতে। হ্যাঁ, কুমোরটুলিতে আসলাম তার কারণ আর কিছুদিন বাদেই কিন্তু রয়েছে দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে হয়ে থাকে গোপাল পুজো। তো কুমোরটুলিতে গোপাল প্রস্তুতি চলছে কীরকম আর কতদূর হলো প্রস্তুতি সবটা তুলে ধরবো এই ভিডিওতে। তো সেই সবজি দেখতে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। চলে আসলাম হচ্ছে কুমোরটুলিতে, আর কুমোরটুলিতে প্রবেশ করতেই সবার প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছি, দেখো শ্রী শ্রী গোপাল পুজো কুমোরটুলি ভাই ভাই সংঘ। আর দোলযাত্রায় যেহেতু গোপাল পুজো হয়ে থাকে তো সেই উপলক্ষে এই ব্যানারটি এবং এই হচ্ছে গোপাল প্রস্তুতি চলছে কিন্তু জোর কদমে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু লাগছে গোপালকে, একদম কিউটনেস ভর্তি। আর এই মুহূর্তে মাটির প্রলেপের কাজ কিন্তু অলমোস্ট হয়েই গেছে, দেখতে পাচ্ছি যে বডি স্ট্রাকচার জাস্ট ফেসের একটু মানে একদম ফাইনাল টাচটা বাকি রয়েছে, তারপরে কিন্তু রং করলে কিন্তু হয়ে যাবে গোপাল প্রস্তুত। চলে আসলাম জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের যে স্টুডিওটি সেখানে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি অসাধারণ কিন্তু যে গোপাল ঠাকুর সেটা কিন্তু অলমোস্ট প্রস্তুত, মানে মাটির প্রলেপের ফাইনাল যে কাজ সেটি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা কারিগররা বা শিল্পীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একদম ফাইনাল টাচ সেটা কিন্তু দিচ্ছে, একদম স্মুথনেস করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ দাদু কিন্তু ওপরে, যদি তোমাদেরকে দেখাই দেখো চোখের টান দিয়ে, মানে চোখটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ কিন্তু যে চোখের টান রয়েছে এখানে, আর জাস্ট মাইন্ড ব্লোয়িং কিন্তু লাগছে। দেখো মানে একদম ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছে। এরপর কিন্তু এর উপর রং করা হবে, তারপর হচ্ছে বস্ত্র পরিধান, তাহলে কিন্তু গোপাল ঠাকুরটি সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত হয়ে যাবে। দেখতে পাচ্ছ চোখের টানটা যদি তোমাদেরকে একবার দেখাই, অসাধারণ কিন্তু লাগছে চোখের টানটা, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর তো চলো এবার আমরা এইভাবে পুরো কুমোরটুলিটা কিন্তু ঘুরে দিই। কুমোরটুলি একটু ভেতরে চলে আসতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সারি সারি কিন্তু যে গোপাল ঠাকুর সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর এই মুহূর্তে একদম সামনে একটা রয়েছে, দেখো মোটামুটি ভালো হাইটেই কিন্তু রয়েছে, মানে অলমোস্ট বলা যায় আমার কাজের হাইটে কিন্তু এটি রয়েছে। আর দেখতে পাচ্ছ মাটিগুলো অনেক দিন ধরে হয়ে যাওয়া একটু ফেটে ফেটে গেছে, তো আর যেহেতু কয়েকদিন আছে এখনও সময়, তো এর মধ্যে কিন্তু আবার ফাইনাল টাচ দিয়ে কিন্তু একদম যে প্রিপেয়ার সেটা কিন্তু করে ফেলবে, অসাধারণ লাগছে। এবং তার পাশে আরও একটি কিন্তু বেশ সুবিশাল আকৃতির কিন্তু যে গোপাল ঠাকুর সেটা কিন্তু নির্মাণ কার্য চলছে। আর এইটা কিন্তু মানে একটু বেশ ভালো বড় আকারেরই কিন্তু করা হয়েছে। আর নিচে বেসটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু করা রয়েছে, মানে একদম গোলুমলু যে গোপাল ঠাকুর সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছ হাতের আকারটা জাস্ট দেখো, হাতের আকারটা কত বড়। তো মানে বেশ সুন্দরভাবে কিন্তু যে প্রস্তুতি, মানে কুমোরটুলি কিন্তু এখন সেজে উঠছে গোপাল ঠাকুরের প্রস্তুতিতে। আর তারই কিন্তু যে প্রতিচ্ছবি সেটা তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সামনে। এইখানে তো হলো, তারপর আরও একটি কিন্তু এবার আরও বড় সড়ো আকারের কিন্তু একটি যে গোপাল ঠাকুর সেটা কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আর এটা কিন্তু বেশ বড়, মানে অনেকটাই কিন্তু, মানে অলমোস্ট বলা যায় যে একতলা বাড়ির সমানে উচ্চতা বিশিষ্ট কিন্তু একটি যে গোপাল ঠাকুর সেটা কিন্তু এখানে নির্মাণ কার্য চলছে। দেখতে পাচ্ছ মাটির প্রলেপের মানে বডি স্ট্রাকচার মাটির প্রলেপের কাজটা অনেকটাই শুকিয়ে গেলে মুখটা কিন্তু একদমই মনে হচ্ছে যেন গতকাল কিংবা তার আগের দিন হয়তো করা হয়েছে। আর দেখতে পাচ্ছ যদি তোমাদেরকে দাঁতটা দেখাই, দেখো ওই যে দেখা যায় দুটো মাত্র দাঁত রয়েছে, আর চোখের টানটা তো অসাধারণ কিন্তু লাগছে। আর সেই সাথে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর এটা মনে হয় যতদূর হচ্ছে এই দেবায়ন স্টুডিওর কিন্তু, আর শিল্পী রয়েছেন নৃসিংহ পাল এবং প্রোপাইটার রয়েছে কাঞ্চি পাল দত্ত। তো বেশ সুন্দর কিন্তু যে একটি গোপাল ঠাকুর সেটা কিন্তু এখানে নির্মাণ কার্য চলছে। আর আকারটা কিন্তু জাস্ট সেরা লাগছে, দেখো বেসটাও কিন্তু অনেকখানি বড় করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। পাশে তো গোপাল ঠাকুরের প্রস্তুতি চলছে, তার পাশেই কিন্তু এখানে সেই সাথে পাল্লা দিয়ে প্রস্তুতি চলছে রাধাকৃষ্ণ। আর দোল উৎসব মানে রাধাকৃষ্ণের প্রেমলীলার সাথে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। তো সেই সূত্রে ধরে কিন্তু বলাই যায় যে দোল উৎসব উপলক্ষে কিন্তু এই যে রাধাকৃষ্ণগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে। আর ঠিক তার পাশেই কিন্তু চলছে গৌর নিতাইয়ের প্রস্তুতি। আর মানে এক কথায় বলা যায় কুমোরটুলি কিন্তু এখন প্রস্তুতির একদম জোর কদমে রয়েছে। আর এই পাশে পরপর হেঁটে যাবো এবং আরও যা সমস্ত আপডেট আছে সবই তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু একটি ফাইবারের স্ট্রাকচার রয়েছে, তার মানে ফাইবারের কিন্তু মা দুর্গা এখানে দেখতে পাচ্ছি। ফাইবারের মানে যে চালচিত্র ওখানে কিন্তু মায়ের যে 10টি হাত সেটাকে সম্পূর্ণ করা হয়েছে। এই পাশে কিন্তু রয়েছে মায়ের বাহন, এই পাশে কিন্তু রয়েছে নাগ দেবতা, এখানে রয়েছে অসুর। আর ঠিক তার নিচে কিন্তু দেখো মায়ের যে 4 সন্তান তাদেরকে কিন্তু এখানে করা হয়েছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী,
কার্তিক কিন্তু রয়েছে এইখানে। এবং মায়ের যদি পিছনে দেখায় ওখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু একটি মুখমণ্ডল সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে, এক কথায় অসাধারণ কিন্তু লাগছে। তারপর করা হয়েছে গোল্ডেন কালার, যার জন্য কিন্তু আরও বেশি দৃষ্টি আকর্ষণীয় লাগছে। তার মধ্যে যেহেতু চক্ষুদানটা হয়ে গেছে, তুমি দেখো চক্ষুদানের জন্য কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ লুক লাগছে কিন্তু মায়ের এখানে। মুহূর্তে চলে আসলাম হচ্ছে কুমোরটুলির একদম অভ্যন্তরীণে, যেখানে কিন্তু মা কালীর পুজো করা হয়। আর প্রত্যেক বছর দোল পূর্ণিমার আগের যে মঙ্গলবার হয়, ঠিক সেই মঙ্গলবারে কিন্তু এই মা কালীর আরাধনা করা হয়ে থাকে। যেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মায়ের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছি দেখো মা কালীর কিন্তু যে রঙের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কেবলমাত্র মায়ের যে কেশের মানে কেশ লাগানোর কাজটি বাকি রয়েছে এবং অস্ত্র দেওয়ার কাজটা বাকি, তাছাড়া কিন্তু সম্পূর্ণ মা কিন্তু প্রস্তুত। আর মায়ের যে চোখটা দেখো, চোখ দেখেই কিন্তু সম্পূর্ণ ভয়ঙ্কর লাগছে মাকে, আর অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি। আর এই পাশেও একটি অংশ সেটা কিন্তু রঙের কাজ করা হয়েছিল এতক্ষণ। আর যদি তোমাদেরকে রঙটা দেখে একদম এত মানে কিছুক্ষণ আগে যেহেতু রঙ করা হয়েছে তো প্রচণ্ড মানে একদম পুরো গ্লেজি লাগছে। অ্যান্ড এখানটা দেখো মানে মানে মুন্ড মালাটা যে মাকে পরানো হয়েছে এত সুন্দর লাগছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর দেখেই এরকম মানে এতটা জাগ্রত লাগছে। আর পরে যখন পুজোর সময় এটা যে কতটা জাগ্রত হয়ে উঠবে সেটা তো বলার আর অবকাশ রাখে না। আর দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু যে মা কালীর প্রতিমা সেটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। মুহূর্তে কিন্তু একটা যে গোপাল ঠাকুর দেখছি এর কিন্তু মাটির প্রলেপের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এত অসাধারণ মানে একদম মাটির প্রলেপের কাজ তো একদম কমপ্লিট হয়ে গেছে, সেজন্য কিন্তু বেশ কিউট লাগছে এতক্ষণ যেগুলো দেখলাম। আর যদি তোমাদেরকে দেখাই মানে একদম হাতের আকারটা দেখতে পাচ্ছ বেশ গুবলু গুবলু কিন্তু আছে। আর চোখের টানটা কিন্তু বেশ সুন্দর লাগছে, চোখের টান থেকে শুরু করে ঠোঁট নাক কান অসাধারণ কিন্তু লাগছে। একদম আসল একটি বাচ্চা একদম গোলুমোলু বাচ্চা যেরকম হয় ঠিক সেরকমভাবে কিন্তু সাজানো হয়েছে। আর নিচের যে বেসটা হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এক কথায় বলা যায় যে একটি কিউটনেস মানে একটা কিউট গোপাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। জাস্ট হয়তো আর যেহেতু মাঝখানে তোমার 4 থেকে 5 দিনের ব্যবধান, তার মধ্যেই রং করে কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে গোপাল। ওইখান থেকে ওই যে গোপাল ঠাকুরটা দেখে চলে আসলাম হচ্ছে এখন আমরা শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। আর এইখানে কিন্তু প্রস্তুতি চলছে এই মুহূর্তে মা অন্নপূর্ণার মানে অন্নপূর্ণা পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে চলছে। আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডল সেগুলো কিন্তু বেশ অনেকগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে, যেটা কিন্তু আরও বেশি কিন্তু আমাদের জানান দিচ্ছে যে মা গেছেন উমা রূপেন, ফিরে আসবেন অন্নপূর্ণা রূপে। তো বেশ সুন্দরভাবে সেই যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু এখানে চলছে। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি শ্রী শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের যে স্টুডিওটি, সেখানে কিন্তু একটি গোপাল ঠাকুর সেটি কিন্তু রং হয়ে গেছে। এবং রঙের কাজ হয়ে যাওয়াতে দেখতে পাচ্ছ মানে রংটা কিন্তু করা হয়েছে একদম স্কাই ব্লু কালারের, যার মানে এত সুন্দর লাগছে সেজন্য কিন্তু এখন দেখতে পাচ্ছ কাপড় দিয়ে কিন্তু মুড়ে রাখা রয়েছে। ফাইনাল লুক সেটা কিন্তু এখনই রিভিল করছে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো খড়বিচুলি বাঁধার যে কাজ সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ মা গেছেন উমা রূপে, ফিরে আসবে অন্নপূর্ণা রূপে। আর অন্নপূর্ণা মানে কিন্তু একদম আমাদের প্রাচীনতম দুর্গা পুজো বাসন্তী পুজো। বাসন্তী পুজোর ইতিহাসটা ইতিমধ্যে তোমরা কম বেশি অনেকেই জানো, কৃষ্ণনগরকে কেন্দ্র করে সেই ইতিহাসটি, সেটাও নয় তোমাদেরকে শোনাবো অন্য কোনো এক ভিডিওতে। তো তবে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী যে মানে আরও গোপাল ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাতে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু খড়বিচুলি বাঁধার মাধ্যমে কিন্তু কুমোরটুলি প্রস্তুত হচ্ছে পরবর্তী যে উৎসবগুলি আছে সেগুলোর জন্য। দেখতে পাচ্ছি ছোট ছোট কিছু গোপাল ঠাকুর কিন্তু প্রস্তুত করা হয়েছে, যেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে এত সুন্দর কিউট লাগছে না, মানে একদম হামাগুড়ি দিয়ে কিন্তু রয়েছে। আর দোল পূর্ণিমায় গোপাল পুজো, তার জন্যই কিন্তু এত প্রস্তুতি জোর কদমে চলছে। দেখতে পাচ্ছ একদম ছোট, তারপর একটু বড়, তারপর একটু বড়, তারপর কিন্তু একদম বড়, মানে এরকম হামাগুড়ি দেওয়ার সাইজে কিন্তু রয়েছে, যেটা কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে আমাদের। আর সেই সাথে কিন্তু প্রস্তুতি চলছে আরও নানান রকম যে পুজো পার্বণ রয়েছে সমস্ত কিছুর। আর এখানে যেমন দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের কিন্তু একটি মূর্তি প্রস্তুত করা রয়েছে সম্পূর্ণ ফাইবারের। আর সেই সাথে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণেরও কিন্তু একটি ফাইবারের তৈরি মূর্তি রয়েছে। মানে বেশ এক কথায় বলে যে অসাধারণ যে মূর্তির প্রস্তুতির কাজ সেটা কিন্তু এখানে রয়েছেই। আর এক কথায় মানে জাস্ট মানে এত সুন্দর কিউট লাগে, আর রঙের কাজ হয়ে যাওয়াতে আরও বেশি কিন্তু আমাদের চোখে লাগছে। দেখতে পাচ্ছি অন্নপূর্ণা ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে, বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখো এখানেও কিন্তু কিছু রয়েছে একই সাইজের অলমোস্ট, তারপর এখানে কিন্তু একটু বেশ বেশি বড়
মানে একটু উচ্চতা বিশিষ্ট কিন্তু একটি যে অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি সেটা কিন্তু এখানে করা হচ্ছে। আর ঠিক তার পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি কিন্তু গোপাল ঠাকুরের কিন্তু প্রস্তুতি চলছে, মানে একদম প্রাথমিক যে দেখো মানে বাঁশ তারপর খড় বিচুলি দিয়ে যে মাটির প্রলেপ দেওয়ার যে প্রাথমিক কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করছেন শিল্পী। মানে বেশ সুন্দর কিন্তু লাগছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠিক তার পাশ দিয়ে এখানেও কিন্তু দেখতে পাচ্ছ আরও কিন্তু বেশ কিছু একটা দুটো কিন্তু যে গোপাল ঠাকুর সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে একদম মানে প্রাথমিক পর্যায়ে, মানে মাটির প্রলেপের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। ইনফ্যাক্ট এখনও কিন্তু যদি তোমাদেরকে দেখাই মুখের যে আকার সেটাও কিন্তু এখনও অবধি দেওয়া হয়ে ওঠেনি। তো সেই যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু করা হচ্ছে জোর কদমে, আর বেশ সুন্দর কিন্তু লাগছে, মানে এখনই এইভাবে প্রস্তুত হচ্ছে। তো সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল যে ঠিক কতটা সুন্দর লাগবে সেটা তো আশা করি তোমরা বুঝতেই পারছো। চলে আসলাম কুমোরটুলির সাজপল্লী সমিতির যে কালী পুজোটা হয় সেখানে। আর এইখানে যে পুজোটা মানে আগের যে পুজোটা দেখালাম সেটা তো হয়ে থাকে দোল পূর্ণিমার আগের মঙ্গলবার, আর এই পুজোটা হয়ে থাকে দোল পূর্ণিমার আগের শনিবারে। আর এখানে কিন্তু একসাথে মা কালীর পাশাপাশি কিন্তু ব্রহ্মা ঠাকুরেরও কিন্তু পুজো করা হয়ে থাকে, যেমনটা দেখতে পাচ্ছ এই পাশে ব্রহ্মাদেব রয়েছেন, এই পাশে রয়েছে মা কালী এবং নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব। মানে বেশ সুন্দর কিন্তু যে লাগছে, আর মায়ের মুখটা এতটাই জাগ্রত লাগছে না, জাস্ট দেখো একবার অসাধারণ কিন্তু যে মায়ের মুখমণ্ডল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর পিছন দিয়ে যদি চালচিত্র সহ যদি মায়ের মুকুটটা দেখাই, মুকুটটা কিন্তু অসাধারণ, মানে এত সুন্দর চকচক করছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না। কিন্তু দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু গোপাল ঠাকুর রয়েছে, তার কিন্তু যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর চোখের টানগুলো এতটাই সুন্দর লাগছে না, জাস্ট বলার বাইরে। আর দাঁতটাও মানে খুব মিষ্টি লাগছে কিন্তু এক কথা যেটাকে বলে। আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছ রঙের কাজ সম্পূর্ণ প্রস্তুত, আর এই মুহূর্তে কিন্তু বসে রয়েছেন গোপাল ঠাকুর। তো মানে যত দিন আগাচ্ছে প্রস্তুতি কিন্তু মানে অলমোস্ট শেষের। এখানে কিন্তু আরও একটি দেখতে পাচ্ছি যে গোপাল ঠাকুর কিন্তু প্রস্তুতি চলছে, মানে এখানে প্রস্তুতি চলছে বলা ভুল, অলমোস্ট কমপ্লিট, জাস্ট চুলের কাজটা বাকি রয়েছে কিন্তু। আর এত মিষ্টি লুক লাগছে না, জাস্ট বলার বাইরে। দেখো মানে একদম অসাধারণ, মানে খুব মিষ্টি লাগছে কিন্তু ঠাকুরটিকে। আর দেখতে পাচ্ছ একদম নীল রঙের কিন্তু করা হয়েছে, আর মানে এক কথায় অসাধারণ কিন্তু। কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি কিন্তু যে গোপাল ঠাকুর সেটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে, মানে অলমোস্ট কিন্তু যে মাটির প্রলেপের ফাইনাল লুক সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই মুহূর্তে জাস্ট হাতের পাঞ্জাগুলো দেওয়া বাকি, আর মাথার ওপর চুলের কাজটা কিন্তু বাকি রয়েছে। আর সেই সাথে ওই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু আরও একটি গোপাল ঠাকুর সেটা কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এই দেখো সামনে একটুখানি চুল কিন্তু সামনে একটু ঘুরে বেরিয়ে আছে, মানে আর হচ্ছে জাস্ট হাতের পাঞ্জাটা করা বাকি। শিল্পী কিন্তু এই মুহূর্তে মাটির প্রলেপের যে ফাইনাল কাজ সেটা কিন্তু করছে। এই পাশে আরও একটি কিন্তু যে গোপাল ঠাকুর সেটা কিন্তু রাখা রয়েছে। এক কথায় বলা যায় যে কুমোরটুলি কিন্তু এখন সম্পূর্ণরূপে সেজে উঠেছে গোপাল ঠাকুরের প্রস্তুতিতে।